তিনি সম্ভবত চমক দিতে পছন্দ করেন, না হলে দেশের অন্যতম আর্থিক কেলেঙ্কারির দায়ে দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে আসার পর তো চুপচাপে থাকতে পারতেন। কিন্তু না, এবার তিনি সবাইকে চমকে দিয়ে রাজনৈতিক দলই গঠন করে ফেললেন। হ্যাঁ, বলছিলাম ডেস্টিনির রফিকুল আমিনের কথা। তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন। দলটির নাম বাংলাদেশ আম জনতা পার্টি। এটি একটি জনদরদী রাজনৈতিক দল হবে এবং এর মাধ্যমে তিনি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান। কিন্তু কথা হলো কোন নৈতিক ভিত্তিতে? জনমনে প্রশ্ন, বহুল আলোচিত ডেস্টিনি কেলেঙ্কারির মামলায় সাজাপ্রাপ্ত এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রফিকুল আমিনও রাজনীতিতে? কেউ কেউ অবশ্য বলছেন বাংলাদেশের রাজনীতি তো এমনই। আবার তার সমর্থকরা বলছেন কারাবাসের মধ্যে দিয়ে নিজের কর্মের শাস্তি ভোগ করেছেন রফিকুল আমিন, তাই রাজনীতি করার অধিকার তারও আছে। তবে এমন ঘটনা অবাক করেছে সাধারণ মানুষকে। তারা বলছেন এই ঘটনা দেশের দুর্নীতিবাজদের সামাজিক গ্রহণযোগ্যতা আর রাজনৈতিক বৈধতা পাওয়ার আরো একটি অশনি সংকেত। এই দল গঠনের পেছনে শুধু ব্যক্তিগত ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টাই নয়, বরং পুরনো ব্যবসায়িক ও রাজনৈতিক প্রভাব ফিরিয়ে আনার একটি সুপরিকল্পিত কৌশলও থাকতে পারে। আর সেখানেই রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন বিষয়টা কৌতুক নাকি ট্র্যাজিক বোঝা মুশকিল, তবে একে সাধারণ মানুষের রাজনৈতিক বোধের পরীক্ষাও বলা যেতে পারে।